হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি দ্য রাজা সাব বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছেন মারুতি এবং লিড চরিত্র প্লে করছে প্রভাস এবং তিনজন নায়িকা রয়েছে এবং তাদের কোনো ভূমিকা নেই গল্পের মধ্যে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আর এছাড়া সঞ্জয় দত্ত রয়েছে, জারিনা ওয়াহাব রয়েছে, অনেকে রয়েছে, বোমান ইরানিও রয়েছে। এবার কথা হচ্ছে যে আমি ছবিটার ব্যাপারে কথা বলছি, অবশ্যই পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বলবো, বাট তার আগে আমাদের এই পরিচালককে নিয়ে আমি 2 মিনিট বলতে চাই। সেটা হচ্ছে এই পরিচালকের সাথে প্রভাস একটা হরর কমেডি করতে রাজি হলো কেন? ঠিক আছে, তো সেটা আপনাদেরকে বুঝতে গেলে এই পরিচালকের একদম পাস্টে যেতে হবে। এই পরিচালক 2012 সাল থেকে যখন নিজের কেরিয়ার শুরু করেছেন, উনি বেসিক্যালি খুব লো বাজেটে ছবি বানিয়েছেন এবং সেগুলো কমেডি, রোম্যান্টিক এই স্পেসের মধ্যে, এবং সেগুলো কিন্তু বিগ প্রফিট হয়েছে। ওনার ডেবিউ ফিল্মটাই আর কি ব্রেক থ্রু ফিল্ম ছিল, যেখানে আর কি খুব প্রচুর ডাবল মিনিং জোকস ইত্যাদি কমেডি ফমেডি ছিল। তো ওই ছবিটা বিশাল বড় হিট হয়ে গেছিলো, মানে 50 লাখ টাকায় বানানো হয়েছে, 10 কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে, এরকম ব্যাপার হয়েছিল। তো ব্রেক থ্রু ফিল্ম ছিল। এবং এবং উনি নিজের যে কেরিয়ারটা, মানে তেলেগু ইন্ডাস্ট্রিতে মানে ফাউন্ডেশনটা তৈরি করেছেন হচ্ছে যে নর্মাল, মানে খুব নিউ অ্যাক্টার্সদের সাথে কম বাজেটের মধ্যে রোম্যান্টিক কমেডি স্পেসের মধ্যে ছবি বানিয়ে উনি বড় হিট দিয়েছেন। নানির সাথে ওনার একটা খুব ভালো ছবি আছে, 2015 সালের ছবি। ওই ছবিটা বিশাল বড় হিটও হয়েছিল। ওই ছবিটা আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো ওই ছবিটা বড় হিট ছিল। আর সাই ধরম তেজকে নিয়ে একটা ছবি করেছিল, ওই ছবিটাও হিট হয়েছিল, রাশি খান্না সাই ধরম তেজ ছিল। তো এই ছবিগুলো মারুতি ভালো বানিয়েছে। এবার কি হয় যে আপনি, ওর ইউএসপিটাই হচ্ছে যে তখন কিন্তু নানি এই নানি হয়নি, তখনও কিন্তু নানি অনেক, মানে অনেক কম পপুলার অ্যাক্টার একজন। তো সেই নানির একটা কম পপুলার অ্যাক্টার, সাইধারাম তেজও বড় স্টার নয়, তো তাদেরকে নিয়ে ও কম বাজেটের মধ্যে অপারেট করে ভালো ছবি বানাতো, এটাই হচ্ছে ওর ইউএসপি। এবার স্বাভাবিক ব্যাপার, যখনই ছবিটা সাকসেসফুল হচ্ছে তখনই সে বড় স্টারদের সাথে কাজ করতে যাচ্ছে, বিগার বাজেটস একটা কম্বিনেশন করতে যাচ্ছে। এবার সেটা যখনই ও তেলেগু ইন্ডাস্ট্রিতেই করতে গেছে, ভেঙ্কটেশকে নিয়ে করতে গেছে, গোপীচাঁদকে নিয়ে করতে গেছে, আর একটু বেটার বেটার স্টারদেরকে অ্যাক্সেস করতে গেছে, তখনই তো ওর ছবিগুলো চলেনি। বা একটা ওই শৈলজা শৈলজা রেড্ডি আলুডু বলে একটা ছবি করেছিল, রামিয়া কৃষ্ণা এরা ছিল, ওগুলো ওয়ার্ক করেনি তখন। ঠিক আছে, হরর কমেডিটাকে নিয়ে পার্টিকুলারলি বলছি, এই পরিচালক নিজে না খুব লো বাজেট ছবি প্রডিউসও করেছে। তো উনি 2013 সালে একটা ছবি প্রডিউস করেছেন, এই ছবিটা আপনাদেরকে দেখতেও বলবো, জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে ফ্রিতেই। নাম হচ্ছে প্রেম কথা চিত্রম বলে। সুধীর বাবু ছিল। গল্পটা হচ্ছে যে 4টে বন্ধু, ওরা ডিসাইড করে সুইসাইড করবো, ওরা একটা বাড়িতে যায় এবং সেখানে একটা গোস্ট ওদেরকে প্রসেস করে নেয়। তো হরর কমেডি স্পেসের মধ্যেই ছিল। ওই ছবিটা ও ডিরেক্ট করেনি মারুতি, বাট প্রডিউসও করেছিল, নিজের স্ক্রিপ্টটাও লিখেছিল। এবং সেই ছবিটা কিন্তু খুব ভালো ছবি ছিল। এবং সেই ছবিটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যদি দেখেন আপনারা, কমেডিও ভালো লাগবে, খুব এন্টারটেনিং একটা ছবি ছিল, প্লাস যে বিষয়বস্তুটা রাখছিল। তো ওই ছবিটা খুব মানে দারুণ সাকসেসফুল হয়ে যাবে, ব্রেক থ্রু সাকসেস হয়ে যায় আর কি। তো এই কারণেই কিন্তু প্রভাস ওর সাথে কোলাবোরেট করছে, যে ভাই ও কমেডি স্পেসের মধ্যেও ছবি হিট দিয়েছে। দ্বিতীয় হচ্ছে হরর কমেডি স্পেসটার মধ্যে স্পেসিফিক্যালি যদি বলি, ওই ছবিটা সুধীরবাবুর যে ছবিটা 2013 সালে বড় সড়ো হিট ছিল। তো সেই কারণে প্রভাস ওর সাথে এই জনরাটাতেই কোলাবোরেট করেছে। এবার ওনার যদি আপনারা এই ডিরেক্টরের যদি রিসেন্ট ইন্টারভিউস দেখেন, এই গুলটে প্রোতে দিয়েছে রাম ভেঙ্কট শ্রীকর, ওই ইন্টারভিউটা যদি দেখেন, ও দেখবে এই ছবিটা এতটা সময় লেগেছে, তার কারণ হচ্ছে ও যখনই প্রভাসকে পেয়ে গেছে। এবার বুঝতে পারছেন তো, মানে নর্মাল স্টার্স, নর্মাল অ্যাক্টার্স, লেস পপুলার, লোয়ার বাজেট, সেই লেভেলে অপারেট করে, তাকে প্রভাসকে দেওয়া হয়েছে বিগেস্ট স্টার, তার সাথে বিগ বাজেট, এত হিউজ একটা বাজেট তাকে দেওয়া হয়েছে। এবার সে বুঝতে পারছে না কি করব। তাই জন্য ছবিটা যেটা ছিল একটা হরর কমেডি, সেটাকে ওরা কনসেপচুয়ালি বাড়াতে গেছে, কনসেপচুয়াল লেভেলে আরও জিনিসপত্র ঢুকিয়ে, আরও গ্র্যান্ডার বাড়িয়ে, আরও বড় কাস্টিং করে, হিরোইন বেশি করে ঢুকিয়ে, এই যে জিনিসটা করতে গেছে না, তখনই ছবিটার কনসেপ্টটা ঘেটে গেছে। আর সব পরিচালক তো পারে না বড় স্টারদেরকে হ্যান্ডেল করতে, বিগার বাজেট হ্যান্ডেল করতে। তো সেইখানেই গিয়ে প্রবলেমটা হয়েছে, ছবিটার মেন প্রবলেমটা ওইখানে। ছবিটা আপনার দেখে মনে হবে যে ভাই অনেক কিছু করতে চাইছে, এবং ছবিটার যে আইডিয়া লেভেলে, কনসেপ্ট লেভেলে যেটা ছিল, যে একটা ঠাকুমা, তার অ্যালজাইমার্স রয়েছে, নাতির সাথে সম্পর্ক, সেই জিনিসপত্রগুলো, সেই যে ইমোশনটা ছিল, কোর ইমোশনটা, বা এই যে সাইকোলজিক্যাল গেমগুলো সঞ্জয় তো খেলছে ওর বাড়ির মধ্যে, ওই যে ট্র্যাপস, সেগুলো কিন্তু অন পেপার আইডিয়া লেভেলে কিন্তু ইন্টারেস্টিং। কিন্তু কিন্তু সেটা ছবির এত পরে আসছে, ছবিটার মধ্যে অনেক কিছু আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু ছবিটা সেগুলো সব অনেক পরে আসছে। তার আগে ওই পয়েন্ট অবধি পৌঁছানোর জন্য যে এত ফিলার সিন, তাতে আর কি ছবির মেন এসেন্সটাই হারিয়ে যায়। ছবিটার মধ্যে পজিটিভ কী কী, আমার ছবিটা সেকেন্ড হাফে ছবিটা কিন্তু একটু বেটার হয়। স্পেশালি একটা হসপিটালের সিন আছে, ওই সিনটা কিন্তু ইমোশন, সেখানে পারফরমেন্সও ভালো। তো সেই জায়গা থেকে এবং ক্লাইম্যাক্স অবধি, যে ক্লাইম্যাক্সের জিনিসপত্র যেগুলো হয়, সেগুলো দেখতে ভালো লেগেছে। ঠিক আছে, সেখানে আমি বলবো না ভিএফএক্স খুব দুর্দান্ত, কিছু কিছু জায়গায় ট্যাকি ভিএফএক্স লাগবে, ইনকনসিস্টেন্ট লাগবে, বাট তবু ওর যে মানে চিন্তা ভাবনা, সেখানে যে এক্সিকিউশন, সেই জায়গাটা তবু মজা দিতে পারে। তো ওই জায়গাটা ছবিটা ভালো। ইভেন ভুলভুলাইয়া 3 এর ক্ষেত্রেও ছিল, যে বাকি ছবিটা সেরকম এমন কিছু নয়, বাট ক্লাইম্যাক্সের দিকে যে টুইস্ট ছিল, সেখানে কার্তিক আরিয়ানের যে পারফরমেন্স ছিল, সেই জিনিসটা নিয়ে ছবিটা ওয়ার্ক করে গেছিলো কোথাও। তো সেম জিনিসটা রাজা সাহেবের ক্ষেত্রেও ক্লাইম্যাক্সের দিকটা বলতে পারেন, তবু ছবিটা অনেকটা বেটার হয়, সেখানে মোমেন্টামটা ধরে, সেই জায়গাটা মানে বেটার এক্সিকিউশন ইত্যাদি, সেই জায়গাটা ভালো। প্রভাস কিছু জায়গায় ইমোশনাল সিনসে বা ক্লাইম্যাক্সের দিকে তার
পারফরমেন্স আমার ঠিক লেগেছে, আর কয়েকটা খুব সামান্য কিছু জায়গায় কমেডিতে, বাট মোস্ট অফ দ্য ফিল্মে প্রভাস না মানে যে ওয়াইড শর্টসগুলো নিজে দেয় না, বডি ডাবলকে দিয়ে তবে ফেস রিপ্লেসমেন্ট করে, ইটস ওপেন সিক্রেট, এটা নতুন কিছু নয়। তো তাই জন্য প্রভাসকে এক এক সময় এক এক রকম লাগছে, কিছু জায়গায় মনে হচ্ছে যেন এআই দিয়ে কিছু করেছে, তো প্রভাসকে অদ্ভুত টাইপের লাগছে এবং ইনকনসিস্টেন্ট, মানে যেহেতু এই ছবিটা প্যারালালিও 3টে ছবি করছিল, তো কোনো এই ছবিতে গেছে ওই ছবিতে গেছে, তো ওটা কনসিস্টেন্ট নেই এবং তার একটা লেথার্জি আপনি পারফরমেন্সের মধ্যে দেখতে পাবেন। তো মানে সব জায়গায় যে প্রভাস ভালো অভিনয় করেছে সেটাও বলতে পারবেন না। তো প্রভাস আর কি মানে ঠিক আছে, মানে কিছু জায়গায় খুবই খারাপ, আবার কিছু জায়গায় ঠিক আছে, এবং তাকে দেখতে একটু অদ্ভুত টাইপের লেগেছে এই ছবির মধ্যে। প্রভাসের ঠাকুমার যে চরিত্রটা, সেই জায়গায় ইমোশন ইত্যাদি জারিনা ভাব যে অভিনয় করেছেন সেগুলো ভালো। সঞ্জয় দত্ত আমি বলবো ঠিক আছে, মানে খুব একটা আহামরি না, আন্ডার ইউটিলাইজড বলতে পারেন, তবু ঠিক আছে, ওই ক্যারেক্টারটা যেহেতু ইন্টারেস্টিং কিছু ট্রেডস ইত্যাদি রয়েছে তবু ঠিক আছে। বোমান ইরানিও খুব ওকেইশ, বোমান ইরানি বেসিক্যালি এক্সপ্লেন করছে ইত্যাদি, সামুদ্রিকা কানিও ঠিকঠাক। তো পারফরমেন্স ওয়াইজ খুব যে ভালো, তবু ওগুলো ডিসেন্ট বলতে পারি, পারফর্মাররা ঠিকঠাক কাজ করেছে। আর ওই আইডিয়া লেভেলে ছবিটা ভালো ছিল, কিন্তু আলটিমেটলি যে এক্সিকিউশনটা হয়েছে, যে প্রোডাক্টটা এসেছে সেটা খুবই খারাপ। এবার কি কি খারাপ সেদিকে চলে আসছে। সব থেকে প্রথমে হচ্ছে যে ফিলার সিন, আননেসেসারি জিনিসপত্র, 3টে হিরোইনকে আনার কি মানে হয়, এদেরকে কি দিয়েছে, মালবিকাকে একটা অ্যাকশন দিয়েছে, একটু বেশি স্ক্রিন টাইম দিয়েছে ভৈরবী চরিত্রটা, বাট কোনো প্রয়োজনীয়তা নেই, কিচ্ছু নেই। বাকি ক্যারেক্টার মানে হিরোইন দুটো তো কিছু অ্যাডই করতে পারে না, জঘন্য লাভ ট্র্যাক, কমেডি সিন, এই যেরকম তেলেগু মাসালার ক্ষেত্রে হয়ে থাকে, আননেসারি প্লটের মধ্যে ঢুকছে না, যে হায়দ্রাবাদে যে সিন ঘটনা ঘটছে এ করছে, মেন প্লটে আসছেই না, আননেসারি ফিলার সিন। তারপরে কি হচ্ছে যে এই যে ওয়ার্ল্ডটার এক্স্যাক্টলি রুলস কি হবে, সেটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে দর্শকদেরকে, তারপরে তো সে ওই ওয়ার্ল্ডটার মধ্যে ঢুকে যাবে। তো সেই যে এক্সপ্লেনেশন, সেটা এত ছবিতে পরে আসে, যে বলছি ফিলার সিনে ভর্তি, বোমানিয়ান যখন এক্সপ্লেন করছে, দ্যাট ইজ টু লেট, ইউর অলরেডি বোর্ড। এবং ছবিটা দেখার সময় আপনার মনে হয় যে ভাই ছবিটা এতটা রান টাইম ডিজার্ভই করে না, আননেসারি জিনিসপত্র এত আছে, কেটে ভাই ছোট করো, ছবিটা প্রচণ্ড বোর করছে। এবং ছবিটার মধ্যে গান ফান রাখা হয়েছে না, সেগুলো এত বাজে কোরিওগ্রাফি, সেখানে গানগুলো শুনতে, এবং থামান এই ছবিতে অ্যাকচুয়ালি খুব জঘন্য কাজ করেছে, গানের দিকেও বলুন মিউজিকের দিকেও বলুন, একেবারে সেটা ওয়ার্ক করে। কিছু জায়গায় ভিএফএক্স এর কাজ করতে গিয়ে শুনলাম প্রভাস নাকি আলাদা টিম রেখেছে আদিপুরুষের ডিবাকেলের পরবর্তীতে, বাট তারা কি এনশিওর করেছে, ভিএফএক্স কিন্তু সব জায়গায় আর কি ভালো নয়, কিছু জায়গায় ঠিক আছে, কিছু জায়গায় কিন্তু ভালো নয়, সেটাও একটা আপনাকে মানে একটা জার্ক ফিল করাবে। এটা র্যান্ডাম সিনসে ভর্তি, এই সিন থেকে ওই সিনে যাচ্ছে, কোনো ক্যারেক্টারের গ্রাফ নেই। ওই যে বললাম হসপিটালের সিনটা, ওটা ওয়ার্ক করে যাচ্ছে বিকজ ওখানে পারফরমেন্সটা ভালো বলে, বাট নাহলে কিন্তু এমনিতে যদি আপনি দেখেন যে একটা গ্রাফ ওয়াইজ যে ইমোশনটা বিল্ড আপ করবে সেইগুলো হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি এই ছবিটাকে হরার ফ্যান্টাসি বলা হচ্ছে, কিন্তু হরারের এই অবধি নেই, মানে কোথাও আপনি গা ছমছমে এই ব্যাপারটা পাবেন না, কোনো সিরিয়াস জাম্প স্কেয়ার ইত্যাদি কোনো মোমেন্ট নেই। আর আরও একটা ব্যাপার হচ্ছে কি, এই ক্যারেক্টারগুলো যখন ওই হরার মানে ম্যানশনটার মধ্যে পৌঁছে গেছে, যেটা একটা হন্টেড হাউস, সেখানে ক্যারেক্টারগুলো নিজেরা কমেডি করছে, রোম্যান্স করছে, তো যদি এই ক্যারেক্টারগুলো একটুও তাদের মধ্যে ভয় না পায়, কিছু না পায়, তাহলে ভাই দর্শক হিসেবে আমরা কি করে ভয় পাবো? তো ফিয়ার কোয়েশনটা পুরো জিরো, একেবারেই নেই। মানে একটু অল্প, মানে হরর কমেডিতেও কিছু জায়গায় অল্প বিস্তর রাখা উচিত, কিন্তু সেটা একেবারেই রাখা হয়নি। কমেডির কথা যদি বলি, ওই যেটা বললাম যে মারুতির ফোর্টে কমেডি, এবার কমেডির ক্ষেত্রে এখানে অনেকজনকে রাখা হচ্ছে। সত্যা বলে একজন কমেডিয়ান আছে, আপনারা দেখুন প্রচুর তেলুগু ছবি করে, তো সত্যা এখানে রয়েছে, ভিটিভি গণেশ রয়েছে, অনেকে রয়েছে, অনেক কমেডিয়ানসদেরকে আলাদা করে রেখেছে। এবার তাদেরকে ওয়েস্ট করা হয়েছে, তাদের কমেডি একেবারে ওয়ার্ক করে না, মানে না ভিটিভি গণেশ পুরো ওয়েস্টেড, সত্যা ওয়েস্টেড, আরও দুজন রয়েছে ওদেরও ওয়েস্টেড। তো আর কমেডির ক্ষেত্রে একটা প্রবলেম কি, যে ধরুন আপনি কমেডি যেটা তেলেগু ভাষাতে করছেন, সেটা যখন আপনি হিন্দিতে ট্রান্সলেট করবেন না, সবসময় ডাবিংয়ে দেখবেন কমেডিটা বেরিয়ে আসেন। এরকম অনেক ছবি হয়েছে, হিন্দি ডাবিং আপনার আনফানি লাগছে, কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যদি তামিল বা তেলেগুতে দেখেন, সেটা ওয়ার্ক করবে। এটা নেলসনের ছবির ক্ষেত্রে আমি সবথেকে বেশি অবজার্ভ করছি। ডক্টর আপনি তামিলে দেখুন উইথ সাবটাইটেলস, আপনার বেশি হাসি পাবে, কিন্তু আপনি হিন্দি ডাবিংয়ে দেখুন, আপনার অতটা ফানি লাগবে না জিনিসটা। তো সেইটা না, মানে হিন্দিতে কোথাও গিয়ে যদি কমেডিটা ভালো হয়েও থাকে, আমি তো তেলেগুতে দেখিনি, তো কোথাও গিয়ে সেটা ভালোভাবে ট্রান্সলেট হয়নি, হিন্দিতে সেটা বেরিয়ে আসছে না, এবং সেইভাবে যে আলাদা কোনো হিন্দি রাইটার নিয়ে লাইন্সকে ওইভাবে লেখাবো, এই করবো, সেগুলো কোনো চেষ্টাই নেই। তো সেই জন্য সেইটা মানে ফুটে আসেইনি একেবারে। তো না এন্টারটেনমেন্ট ফ্রন্টে, না ইমোশনাল ফ্রন্টে, আর যে গ্র্যান্ডারটা দেখাচ্ছে সেখানেও যে সব জিনিসটা যে ভিএফএক্স ইত্যাদি সব ভালো, সব কিছুই ভালো সেটা নয়। তো সব কিছু মিলিয়ে না একটা হচপচ হয়ে গেছে, এবং টু মেনি কনসেপ্টস, ওই যে বললাম যে এক্সট্রা করে লার্জার দ্যান লাইফ, এই হিপনোটিজমের অ্যাঙ্গেল, এই ব্ল্যাক ম্যাজিক, এই হ্যান ত্যান প্রচুর কিছু ঢুকিয়ে যেহেতু করেছে, এবং সেটা মানে প্রভাস নিজে একটা ওই সন্দীপ রেড্ডি বাংলার সাথে ইন্টারভিউ করেছে, আপনারা চাইলে চেক আউট করে দেখুন, ইউটিউবে আছে। ওখানে ওরা রাজা সাহেবের প্রমোশন করতে গিয়ে স্পিরিট নিয়ে কথা বলছে, বিকজ রাজা সাহেবের ব্যাপারে বলার মতো কিছু নেই। এবং প্রভাস বলছে যে ছবিটা প্রথমে আমরা করতে যাচ্ছিলাম, তারপরে লাস্ট মোমেন্টে এই কনসেপ্ট অ্যাড হলো, এই কনসেপ্ট অ্যাড হলো, তাই জন্য আমাদের ডিলে হলো। ভাই এইভাবে ছবি হয়? ভাই স্ক্রিপ্টে স্টিক থাকতে, একটা স্ক্রিপ্ট তুমি লিখেছো, একটা গল্প লিখেছো, তারপর তুমি যাও অ্যাক্টারের কাছে, তার পছন্দ হলো, তারপর ছবিটা করতে শুরু করো। অ্যাক্টার অনবোর্ড এসছে বলে এবার তুমি 4টে জিনিস অ্যাড করতে 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 একটা পুরো ছবিটাকেই পাল্টে ফেলছো। দিস ইজ দ্য মানে রং প্রসেস। এবং আমি তখনই বুঝে গেছি যখন রাজা সাহেবের প্রমোশনে প্রভাস স্পিরিটের পোস্টার নিয়ে কথা বলতে
বেশি ইন্টারেস্টেড সন্দীপ রেড্ডি বাংলার ইন্টারভিউতে, যে ইটস আ কাল্ট পোস্টার ইত্যাদি, তখনই আমি বুঝে গেছি ভাই ছবিটাকে নিয়ে ওর কিছু বলার নেই, ও বুঝে গেছে ছবি কী হবে। তো দেখুন ছবিটা বিশাল অ্যাডভান্স বুকিং তেলেগুতে যখনই স্টার্ট হয়েছে তখন মারাত্মক অ্যাডভান্স বুকিং দেখিয়েছে, এটা প্রভাস আর কি রাধেশ্যামের ক্ষেত্রেও করতে পেরেছিল, যে ডে ওয়ান মারাত্মক ছিল, বিকজ সেটা প্রভাসের স্টারডাম, তার বিশাল ফ্যান ফলোয়িং যেটা আছে তেলেগু স্টেটসের মধ্যে বা ওয়ার্ল্ড ওয়াইডেও, যেটা তেলেগু অডিয়েন্স যেখানে যেখানে রয়েছে সেখানে, এবং সংক্রান্তি উপলক্ষে যেহেতু রিলিজ করছে, তো এই জন্য একটা ব্যবসা তেলেগু মার্কেট থেকে পার্টিকুলারলি করবে। হিন্দিতে অ্যাডভান্স বুকিং খুব একটা ভালো হয়নি, এবং আমাদের কি অনিল থাডানি সে যে ট্রিকটা খেলতে গেছিলো যে রাজা সাহেবের শো তখনই লাগাবো যখন তোমরা ধুরন্ধর 2 এর সামনে আমাকে ইয়াসের শো দেব, ইয়াসের টক্সিক ছবিটা সে ডিস্ট্রিবিউট করছে, তো সেটা শো দিতে হবে। তো সেই সব বার্গেনিং ইত্যাদি করতে গিয়ে অনেক লেটে শোজ লেগেছে, স্টার্ট হয়েছে। তো হিন্দিতে খুব একটা পারফরমেন্স ভালো না, এবং ছবিটা যেরকম হয়েছে আমার দেখে মনে হলো যে হিন্দি অডিয়েন্স খুব একটা এটাকে অ্যাকসেপ্ট করবে না, এবং অলরেডি ট্রেলার টিজার এগুলো খুব একটা ভালো রেসপন্স বা কোনো হাইপ কিন্তু হিন্দি মার্কেটে জেনারেট করতে পারেনি। কালকির ক্ষেত্রেও দেখবেন ছবির ফার্স্ট হাফে কমেডি সেগুলো নিয়ে লোকের কমপ্লেন ছিল, বাট ছবিটার যে কনসেপ্টটা ছিল এবং শেষের দিকে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে ছবিটা নিজেকে এতটা এলিভেট করে দেয়, কর্ণর ব্যাপারটা নিয়ে এসে, অশ্বত্থমা কর্ণ, এবং যেহেতু বলিউড থেকে কাস্টিং ছিল তাই জন্য কিন্তু কালকি চলে গেছিল, নাহলে কালকির কিন্তু ফার্স্ট হাফের নিয়ে অনেকের প্রবলেম আছে। এইখানে যেহেতু সেই রকম কোনো এলিমেন্টই নেই, সেরকম কোনো আলাদা করে অ্যাডিশনাল কিছু নেই, তো সেই জন্য এই ছবিটা আমার মনে হয় যে নর্থ ইন্ডিয়ান অডিয়েন্সের সাথে কোথাও গিয়ে রিজোনেট করবে না। সব মানে ভালো ছবি হয়নি একেবারে, কনসেপ্ট লেভেলে ভালো ছিল, কিছু জিনিসপত্র ভালো, ক্লাইম্যাক্সের দিকটা আমার ভালো লেগেছে, আর হসপিটালের ওই যে সিনটা থেকে ক্লাইম্যাক্স অনওয়ার্ডস ওই জায়গাটা ভালো লেগেছে। প্রভাসের কিছু জায়গায় পারফরমেন্স ভালো, আর বাকি ওই যে বললাম মানে কিছু কিছু জিনিস ওকেইস, আর বাকি সবই খারাপ আর কি, আননেসেসারি জিনিসপত্র, ফিলার সিনে ভর্তি, আননেসেসারি মানে জিনিসপত্র ইয়ে করেছে। আর একটা প্রবলেম হচ্ছে যে ট্রেলার 2.0 রিলিজ করছে, ওখানে যা যা দেখিয়েছে ছবিতে আপনি তাই পাবেন, মানে দ্যাট ইজ এ এক্সটেনশন অফ দ্যাট, নাথিং সারপ্রাইজিং। মানে একটা হয় না যে আপনি ট্রেলারের ধরুন একটা জিনিস দেখলেন, আপনি এক্সপেক্ট করবেন কি আচ্ছা সিনেমাতে এটা আরও বেশি করে থাকবে, আরও ডিপে গিয়ে এক্সপ্লোর করবে, কিন্তু যতটা আপনি ট্রেলারে দেখতে পেয়েছেন ততটাই সিনেমাতে আছে, তার বেশি কিছু নেই। তো তাই জন্য কোনো এক্সাইটিং ফ্যাক্টর নেই ছবিটার মধ্যে। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।